This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. স্বাস্থ্য ভবনের তরফে আপনারা জানেন পশ্চিম মেদিনীপুরে প্রসূতি মৃত্যুর ঘটনায় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ঠিক কী হয়েছিল খতিয়ে দেখতে তদন্তে যাওয়ার নির্দেশ ছিল স্বাস্থ্য ভবনে, তারা গিয়েওছেন, কিন্তু সেখানেই ঘটে গেল আরও বিপত্তি। বাম কংগ্রেসের তরফ থেকে ইতিমধ্যেই সেখানে ক্ষোভ বিক্ষোভ দেখানো হয়েছে। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে বিক্ষোভ দেখানো হচ্ছে। বাম কংগ্রেসের কর্মী সমর্থকদের সঙ্গে তুমুল ধস্তাধস্তি পুলিশের। তারা স্বাস্থ্য দপ্তরের চূড়ান্ত গাফিলতির ফলে অভিযোগ করছেন যে এই ঘটনা প্রসূতির মৃত্যু ব্ল্যাক লিস্টেড মেয়াদ উত্তীর্ণ স্যালাইন কিভাবে হাসপাতালে থাকে, হাসপাতালে থাকলেও কিভাবে সেটা রোগীকে ব্যবহার করা হয়, এই প্রশ্ন তুলছে সকলেই। এবং এই প্রশ্নকে সামনে রেখে এবার বাম কংগ্রেসের ক্ষোভ বিক্ষোভ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশের বিরুদ্ধে মহিলাদেরও ধাক্কাধাক্কি দেওয়ার অভিযোগ রয়েছে। আপনারা জানেন যে ইতিমধ্যেই প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে বেশ কিছু গুরুত্বপূর্ণ অভিযোগ উঠেছে এবং স্বাস্থ্য দপ্তরের তরফে নতুন করে নির্দেশিকাও জারি হয়েছে, কিন্তু তারই মধ্যে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে অশান্তি। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি নিউজরুম থেকে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সায়ন্তিকা, মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে কি অবস্থা? এবং একটা প্রশ্ন তো সত্যি, যদিও বা ব্ল্যাক লিস্টেড হাসপাতালে এই স্যালাইন থাকে, কিন্তু ব্ল্যাক লিস্টেড স্যালাইন দেওয়া হলো কেন প্রসূতিকে, এবং সেখানে এই মুহূর্তে ঠিক কি কি নির্দেশিকা জারি করা হয়েছে? দেখো, প্রথমে যেটা যে ঘটনাটার দিকে চোখ রাখতে হবে তা হচ্ছে এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুর মেডিকেল কলেজের অবস্থা একেবারে হাসপাতালের বাইরে কিন্তু তুমুল উত্তেজনার একটা পরিস্থিতি তৈরি হয়েছে। কিছুক্ষণ আগে স্বাস্থ্য ভবনের তরফ থেকে যে প্রতিনিধি দল বা যে তদন্ত কমিটি গঠিত হয়েছে সেই তদন্ত কমিটিতে যারা রয়েছেন তারা যেতেই কিন্তু বাম এবং কংগ্রেসের পক্ষ থেকে তুমুল বিক্ষোভ দেখানো হয় তাদেরকে ঘিরে ধরে, এবং এই মুহূর্তে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদেরকে আটকাতে আমরা যেরকমটা জানতে পারছি এই মুহূর্তে সেখানে উপস্থিত রয়েছেন যেমন কংগ্রেসের কর্মী সমর্থকরা, এর পাশাপাশি এসএফআই ডিওয়াইএফআই এর কর্মী সমর্থকরা সেখানে উপস্থিত রয়েছেন, এবং তাদেরকে আটকাতে হাসপাতালের গেটে একদম মেন যে গেট সেই গেটের বাইরে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং তুমুল ধস্তাধস্তির পরিস্থিতি এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুর মেডিকেল কলেজের বাইরে তৈরি হয়েছে। এর পাশাপাশি যারা কর্মী সমর্থক রয়েছেন, বিক্ষোভকারী যারা রয়েছেন তারা কিন্তু রাস্তাতেই বসে পড়েছেন। তারা কিন্তু বলছেন যতক্ষণ না পর্যন্ত এই ঘটনাটার একটা তদন্ত না হবে, একটা ঠিকঠাক একটা পরিস্থিতি একটা ঠিকঠাক জায়গায় না পৌঁছবে, ততক্ষণ পর্যন্ত তারা অবস্থান বিক্ষোভ করবেন, এবং সেই দাবি নিয়ে তারা এই মুহূর্তে রাস্তায় বসে পড়েছেন। এবং যত সময় গড়াচ্ছে স্মৃতি পরিস্থিতি কিন্তু আরও উত্তপ্ত হচ্ছে, এবং পুলিশের বিরুদ্ধে মহিলাদের ধাক্কা দেওয়ার একটা অভিযোগ ইতিমধ্যেই সামনে এসেছে। যারা কর্মী সমর্থক রয়েছেন তারা কিন্তু ক্ষোভ উজাড় করে দিচ্ছেন। তারা এবার স্পষ্টতা বলছেন যে এই আমাদের রাজ্যে একাধিক ক্ষেত্রে দুর্নীতি দেখা যায়, সেটা চাকরি হোক, জমি হোক, বাড়ি হোক, কয়লা হোক, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু যে দুর্নীতি দেখা যায়, এবার স্যালাইনের ক্ষেত্রেও সেই দুর্নীতি, সেই বিষয়টাকে সামনে রেখে তারা কিন্তু এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুর মেডিকেল কলেজের বাইরে একদম সেই পরিস্থিতি আমরা দেখছি। শান্তিকা, আমি আসছি তোমার কাছে। এই মুহূর্তে ব্যাপক উত্তেজনা মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের বাইরে, আপনাদেরকে দেখাবো সেই ছবি। দেখে নেব কাকে বলে দেখে নেব। অনেক একদম সত্যি তাই। বেশ কিছু সাধারণ মানুষ বা রোগীর আত্মীয় পরিজনরা সেখানে রয়েছেন। একটা তো প্রশ্ন শান্তিকা অবশ্যই, যে স্বাস্থ্য ভবনের তদন্ত কমিটি গঠন, এখন আর তদন্ত কমিটি গঠন করে কি হবে? অর্থাৎ সেই প্রসূতি বা তার গর্ভজাত সন্তান তারা তো আর কেউই ফিরে আসবে না, এখন তদন্ত কমিটি গঠন করা হচ্ছে, কিন্তু আগে কেন নজরদারি ছিল না? প্রশ্নটা তো খুব স্বাভাবিক, অন্তত প্রাণের বিনিময়ে তারপর সবার ঘুম ভাঙবে, এটা তো কখনোই কাম্য নয়। একদম তাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা যে প্রাণের বিনিময়ে তারপরে স্বাস্থ্য ভবনের কেন ঘুম ভাঙলো, যেখানে নাকি এই যে কোম্পানির স্যালাইন দেওয়া হয়েছে যা অত্যন্ত নিম্নমানের স্যালাইন বলে ইতিমধ্যে পশ্চিম মেদিনীপুর মেডিকেল কলেজের তরফ থেকে স্বাস্থ্য ভবনের কাছে যে প্রাথমিক রিপোর্ট দেওয়া হয়েছে সেই সংস্থার স্যালাইনকে কিন্তু ব্ল্যাকলিস্টেড করে দেওয়া হয়েছিল কর্ণাটকে। স্বাভাবিকভাবেই চিকিৎসকরা প্রশ্ন তুলছেন, তাহলে কর্ণাটকে বা বাইরের যে কোনো জায়গায় যে সংস্থাকে বা যে সংস্থার স্যালাইনকে 3 বছরের জন্য ব্ল্যাকলিস্টেড করে
দেওয়া হয়েছে সেটা এই রাজ্যে কি করে ব্যবহার করা হচ্ছে। কারণ কোনো সংস্থার স্যালাইনকে কোনো একটা জায়গায় ব্ল্যাকলিস্টেড করা হলো, আর একটা জায়গায় সেই স্যালাইন ব্যবহার করা যাবে। কোনো রোগীর প্রাণ বা যে কোনো মানুষের প্রাণ তো কখনোই ছেলে খেলার বস্তু হতে পারে না। এবং সব থেকে চিন্তার বিষয় যেটা, এই যে প্রসূতির মৃত্যু ইতিমধ্যেই হয়েছে, তার সঙ্গে কিন্তু আরও 4 জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাদের মধ্যে 2 জন কিন্তু এই মুহূর্তে তাদের অবস্থা কিন্তু গতকাল রাত থেকে আরও খানিকটা ডিটোরিয়েট করেছে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে এই যে প্রসূতি যার মৃত্যু হয়েছে তার অপারেশনের পর তার রক্তক্ষরণ বন্ধ করতে যে রিঙ্গার ল্যাকটেট নামে যে স্যালাইন দেওয়া হয়েছিল, সেই স্যালাইনের মধ্যেই ভেজাল ছিল, সেই স্যালাইনই একদম নিম্নমানের ছিল। এই ঘটনা কিন্তু আরও একবার রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে যে প্রশ্নের মুখে ফেলে দিল তা কিন্তু আলাদা করে আর বলার অপেক্ষা রাখে না। এবং তুমি যেটা বললে একদমই তাই, যে একটা প্রাণের বিনিময়ে বা এতগুলো মানুষের, এতগুলো মেয়ের তাদের ভবিষ্যৎ যখন একদম ঝুঁকির মুখে, প্রশ্নের মুখে, তখন কেন স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে একদম তড়িঘড়ি একটা তদন্ত কমিটি গঠন করা হলো। এবং আজ ঘটনার পরের দিনকেই সকালবেলাতে কেন তদন্ত কমিটি একদম তড়িঘড়ি সেখানে চলে গেল, এবং এই ঘটনার খবর সামনে আসতে তারপর কেন বলা হলো নির্দেশিকা জারি করে যে এই সংস্থার স্যালাইনকে এই রাজ্যেও আর ব্যবহার করা যাবে না, এবং যেখানে যেখানে বা যে সমস্ত হাসপাতাল বা নার্সিংহোমে এই সংস্থার স্যালাইন বা এই পার্টিকুলার স্যালাইনটা রয়েছে তাকে কিন্তু আর ব্যবহার করা যাবে না। স্বাভাবিকভাবে চিকিৎসকরা প্রশ্ন তুলছেন, তাহলে কি এতদিন ধরে এই সংস্থার স্যালাইন যে এই রাজ্যেও বিভিন্ন জায়গায় ব্যবহার করা হতো, স্বাস্থ্য ভবনের কাছে কি কোনো একদম মানে খুব অনভিপ্রেত হলে একটা প্রশ্ন করতে হচ্ছে যে স্বাস্থ্য ভবন কি তাহলে কর্ণাটকের মতো সিদ্ধান্ত না নিয়ে এতদিন অপেক্ষা করছিল যে কোনো রোগী মরবে এবং তারপর সেটা ব্যান করা হবে? একদম তাই। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এই যে একদম স্পষ্টভাবে বললে যে স্বাস্থ্য ভবনের ঘুম ভেঙেছে, এবং সেই ঘুমটা কখন ভাঙলো? একদম সদ্যজাত বাচ্চা যখন মাতৃহারা হলো, একজন মা যখন তার সন্তানের জন্মের পরেই তার সন্তানের মুখটাও ভালোভাবে না দেখে যখন অতিরিক্ত রক্তক্ষরণের জন্য তিনি মারা গেলেন, আশঙ্কাজনক অবস্থায় এই মুহূর্তে আরও 2 জন বা বলা চলে আরও 4 জন কার্যত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, তখন কি তাহলে স্বাস্থ্য ভবনের তরফ থেকে এই 10 সদস্যের যে তদন্ত কমিটি, সেই তদন্ত কমিটি ইতিমধ্যে গিয়েছে, তাহলে সেই তদন্ত কমিটি কেন এতদিন পরে গঠিত হলো? তাহলে এই রাজ্যের প্রত্যেকটা সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়ে তো প্রশ্ন মাঝে মধ্যেই ওঠে। স্মৃতি রেফার রোগ কলকাতার ক্ষেত্রে আলাদা করে আর বলার অপেক্ষা রাখে না, কিন্তু এই যে রোগীদেরকে কোন ওষুধ দেওয়া হচ্ছে, কোন স্যালাইন দেওয়া হচ্ছে, সেগুলোর মান ঠিকঠাকভাবে নির্ণয় হচ্ছে কিনা, তাহলে কি সেই বিষয়টার কোনো রকম কোনো খবরই স্বাস্থ্য ভবনের কাছে ছিল না? একটু যদি পিছিয়ে যাই, জানুয়ারির 1 তারিখেই কিন্তু কলকাতা থেকে, খাস কলকাতার বুক থেকে, ভবানীপুর এলাকা থেকে কয়েক কোটি টাকারও জাল ওষুধ সামনে এসেছিল, এবং সেই জাল ওষুধকে কিন্তু বিভিন্ন জায়গায় ব্যবহার করা হতো। আর সেই ঘটনার কয়েকদিনের মধ্যে এইরকম একটা মর্মান্তিক ঘটনা, যেখানে একজন মেয়ে তাকে যে সন্তানকে তিনি এতদিন ধরে নিজের গর্ভের মধ্যে রাখলেন, সেই সন্তানের মুখটুকুও না দেখে তিনি এইভাবে অকালে চলে গেলেন। এবং কেন অকালে চলে গেলেন? কারণ পশ্চিম মেদিনীপুর মেডিকেল কলেজের পক্ষ থেকে যে প্রাথমিক রিপোর্ট স্বাস্থ্য ভবনের কাছে গতকাল সন্ধ্যাবেলাতে এসেছে তা কিন্তু আরও শিউরে ওঠার মতো, কারণ সেখানে বলা হয়েছে নিম্ন মানের স্যালাইন দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই চিকিৎসক থেকে শুরু করে সাধারণ মানুষ প্রশ্ন তুলছে। তোমার এই প্রশ্নে আসবো সায়ন্তিকা। জুনিয়র ডাক্তাররা আরজি কর কাণ্ডের পর শুধু তো সেই রেপ মার্ডার নয়, আরজি কর কাণ্ডের পর একটা বিশাল দুর্নীতির অভিযোগ তুলেছিলেন। এই সমস্ত ঘটনাগুলো, যে এক্সপায়ারি ওষুধ, জাল ওষুধ ঠিকমতো না থাকা, পরিকাঠামো একেবারে তলানিতে থাকা, পর্যাপ্ত ডাক্তার না থাকা। দেখো আজকে মেদিনীপুর মেডিকেল কলেজ সরকারি হাসপাতাল, তাহলে কোথাও একটা গিয়ে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে সেই গুরুত্বপূর্ণ অভিযোগগুলো ধীরে ধীরে কিন্তু বাস্তবে প্রমাণ হচ্ছে। একদম হচ্ছে তো। এবং যখন পুজোর একটু আবহে যদি ফিরে যায়, স্মৃতি তোমারও নিশ্চয়ই মনে থাকবে যে একের পর এক খবর কিন্তু আমরা দেখিয়েছিলাম, একের পর এক খবর আমরা সম্প্রচার করেছিলাম, যেখানে দেখানো হয়েছিল কখনো রোগীর অপারেশনের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে জংধরা কাঁচি, আবার কখনো যে মাস্ক আসছে, যে গ্লাভস রোগীদের পেশেন্টদের ট্রিটমেন্ট করার জন্য ডাক্তারদের জন্য আসছে, সেই গ্লাভসে লেগে থাকছে রক্ত। এবং আরজিকর আবহের পর থেকে জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে সিনিয়র চিকিৎসকরা তারাও সরব হয়েছিলেন। তারা কিন্তু বারবার করে বলেছিলেন এই আমাদের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে যে দুর্নীতির কথা, একদম পরিষেবা নিয়ে তো একটা অভিযোগ সবসময় রয়েছে, সেটা সাধারণ মানুষ বলো বা চিকিৎসক বলো, পরিষেবার একটা খামতি যে থেকে গেছে সেই কথা কিন্তু বারবার সামনে আসে। এর পাশাপাশি যে সমস্ত উপাদান বা যে সমস্ত জিনিসপত্র দিয়ে রোগীদেরকে চিকিৎসা করা হয়, সেই চিকিৎসার সেই উপাদানগুলো বা সেই জিনিসপত্রের মানও যে অত্যন্ত নিম্ন, সেই অভিযোগ আজকে গত কয়েক মাস ধরে টানা জুনিয়র চিকিৎসকরা করে এসেছিলেন। তারা কিন্তু
বারবার করে বলছিলেন তাদের আন্দোলন শুধুমাত্র তিলোত্তমার ন্যায় বিচারের জন্য নয়, তাদের আন্দোলন স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে যে সমস্ত দুর্নীতি রয়েছে সেই দুর্নীতিকে একদম সাফ করে দেওয়া। এবং আজকে কিন্তু একটা প্রাণের বিনিময়ে সেই ঘটনা সামনে এলো বা সেই ঘটনা সত্যি হলো যে জুনিয়র চিকিৎসকরা যে অভিযোগ করেছিলেন, অর্থাৎ চিকিৎসার ক্ষেত্রে অত্যন্ত নিম্নমানের জিনিসপত্র ব্যবহার করা হয়, একটা প্রাণ কিন্তু চলে গিয়ে আরো একবার সেই ঘুম ভাঙিয়ে দিয়ে গেল। স্মৃতি, একেবারেই তাই। শান্তিকা, তুমি আমাদের সঙ্গে থাকো। মেয়াদ উত্তীর্ণ স্যালাইন প্রয়োগেই প্রসূতির মৃত্যু হয়েছে এমনটা অভিযোগ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল, এবং সেই অভিযোগের পর তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য ভবন, এবং যখন আজকে তারা যায় সেখানে কার্যত দেখা গেল ধুন্ধুমার কাণ্ড। ফের চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে। অভিযোগের তীর হাসপাতালের মাতৃমা বিভাগের বিরুদ্ধে। অভিযোগ বুধবার রাতে সিজার হওয়ার একাধিক প্রসূতির মতো তারও মৃতারও সিজার হয়, কিন্তু বৃহস্পতিবার সকাল থেকেই গুরুতর অসুস্থ হতে শুরু করেন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাদের স্থানান্তরিত করা হয়। এবং সব মিলিয়ে দেখা যাচ্ছে যে জুনিয়র ডাক্তাররা যে অভিযোগ করেছেন বারবার কিছু ঘটনা কিন্তু সেই অভিযোগকেই ইঙ্গিতপূর্ণ করছে। আপাতত ধন্যবাদ শান্তিকা তোমাকে।